তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা বায়ন ব্লগে সবাইকার স্বাগত। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করি সবাই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। তো ঘুম থেকে উঠেই জানলা দরজাগুলো কিছুটা খুলে দিলাম। পুরোটা হয়তো সব খুলতে পারছি না, কেন শুভেচ্ছা এখনও ঘুমাচ্ছে আর ওর ঘুম থেকে ওঠার আগেই আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর তারপর বাসি জামা কাপড়টা ছেড়ে একটা ফ্রেশ জামা পরে নিয়ে আর একটু মুখটাকেও ভালোভাবে ওয়াশ করে নিয়ে একটু নিজেকে ফিটফাট একটু করে নিলাম। তো তারপরেই সকালে যেটা কাজ থাকে আমাদের, একটু উঠানে ছড়া ঝাড় দেওয়া। তো এটা একটা আমার বেশ ভালো লাগে দিতে। তো একটা হচ্ছে কি স্বাস্থ্যের মধ্যে পড়ে, বাট এটা একটা মানে সংস্কারের মধ্যে হলেও আমার কিন্তু বেশ শান্তির একটা কাজ। তো তারপরেই দেখো আমার গাছগুলো কিন্তু বর্ষার জল পেয়ে ভালোই হয়ে উঠেছে, কিন্তু এখন একটু ফুল কম দিচ্ছে এই বেল ফুলটা। তো যাই হোক, দেখো এখন চলে এসেছি আমি এক্সারসাইজ করতে, কেননা সকালের এই কাজটা না করলে যেন মনে হয় সারাদিন যেন একটু কেমন যেন একটা লাগে। তো তার জন্য আমি সকাল সকাল এক্সারসাইজটাও সেরে নিচ্ছি। তো এক্সারসাইজের পরে ঘামটা কিছুটা জুড়িয়ে নিয়েছি, কেননা ঘামের উপর জল খাওয়া ঠিক যায় না। তারপরেই জল খেয়ে নিয়ে আর জলের বোতলে কিছু জল ভরে নিয়ে রেখে দিলাম, যাতে আমার সারাদিনের জল খাওয়াটা ঠিকঠাক হয়। তো এটা আমার পুরনো বন্ধুরা যারা আছে তারা অনেকেই আমার এই জিনিসটা শেয়ার করে গেছে। আর নতুন বন্ধুদেরকেও একটাই জানাবো যে জলের এরকম একটা ব্যবস্থা যদি তোমরা করে নিতে পারো সারাদিনের, তাহলে আমার মনে হয় না সারাদিনের জল খাওয়া থেকে বিরত থাকবে। চলো, এইবারে তো বাসি কাজের মেন জিনিসগুলো শুরু। সকালবেলায় হচ্ছে ঘরটাকে ভালো করে ক্লিন করে ঝাড় দেওয়া। সকালে ওই কাজগুলো সেরে নেওয়ার পরে ঝাঁট দিয়ে মুছে নেওয়ার পরেই শুভেচ্ছার জন্য টিফিন বানাতে এসেছি। কেননা শুভেচ্ছার স্কুল আছে আর ও তো এখন ঘুমাচ্ছে, তাই ওর টিফিনটা আমি আগেই রেডি করছি, কেননা ওকে তোলার পরে ওকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, যেহেতু শুভেচ্ছার বাবা আজকে বাড়িতে নেই। তো শুভেচ্ছাকে স্নান টান করিয়ে দিয়ে ওকে একটু খেতে বসিয়ে দিয়ে এসেছি। তো ওকে কি খাওয়াচ্ছি স্কুলে যাওয়ার সময় সেটা আমি পরে শেয়ার করছি। এই যে দেখো, তখন কিন্তু আমি দেখাইনি সুজি ভাজছিলাম। তো সুজিটা ভাজার পরে আমি একটা ওই যে থালার মধ্যে ঘি লাগিয়ে দিয়ে সুজিগুলোকে ঠান্ডা করতে দিয়েছিলাম। আর তারপর দেখো এই যে পিচ পিচ করে নিয়ে নেয় না, এটা খেতেও যতটা ভালো লাগে, তেমনি এইভাবে পিচ পিচ করে দেওয়ার ফলে বাচ্চাদের মধ্যে খাওয়ার একটা আগ্রহ বেড়ে যায়। তারপরেই দেখো এটা খিচুড়ি ভাত। তো শুভেচ্ছা যাওয়ার সময় এই টাইপের খাবার খেয়েই স্কুলে যায়। আর তারপর দেখো ওকে রেডি করে দিয়েছি। ও আবার নিজে নিজে বেল্ট লাগাবে বলে ট্রাই করে, মানে নিজের ড্রেসগুলোকে পরতে চেষ্টা করে। আর তারপরে আমিও রেডি হয়ে গেছি, মানে ওকে রেডি করে দেওয়ার পরেই আমি রেডি হয়ে গেছি ওকে স্কুলে নিয়ে যাব বলে।
ছেলেকে স্কুল দিয়ে এসে কিছুটা বাজার করার ছিল, কিছুটা বাজার করে নিয়ে আমি চলে এসেছি। এইবারে দেখো একটু না রেস্ট না করলেই আর হচ্ছে না, কেননা সকাল থেকে কিন্তু আমাদের মতো গৃহবধূরা মায়েরা সারাদিন কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকি, বিশেষ করে সকালটা। তার উপরে তো আমার রান্না এখনও সারা হয়নি, তাই বেশিক্ষণ আর রেস্ট নেওয়ার আর মানে ভাগ্য হলো না। তো তারপরে এই চাল টাল বের করে নিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এই যে শাশুড়িমা বললো যে কয়েকটা কাঁঠাল রয়েছে, তো ওখান থেকে খেয়ে নাও। তো চলো ভাবলাম খেয়েই নিই। তো এইভাবেই আমাদের এবারে রান্নার পালা। তো রান্নার দিকে যেতে হবে। আর আমি ততক্ষণে দেখো এই যে কাঁঠালের এই ভিতরগুলো না তোমরা কি ফেলে দিয়ে খাও? আমি তো খাই, এটা নাকি খাওয়া খারাপ। তো তোমরা জানা থাকলে আমাকে একটু জানিয়ে দিও। আর তারপরে দেখো এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ। তো বাড়িতে আর তেমন সবজি ছিল না, ঢেঁড়সই ছিল। তো ভাবছি তেলাপিয়া মাছটা দিয়ে ঢেঁড়সের ঝোল করবো। তো ওটা আমার দিদি শাশুড়ি ঢেঁড়সটা কেটে দিচ্ছে। আর চলো তোমাদেরকে একটু শেয়ার করি। এই যে লবণ হলুদ মাখিয়ে রাখছি, কেননা এই মাছটা না আমার একদমই ভালো লাগে না লবণ দিয়ে। তো যাই হোক, আমার শাশুড়ি মায়ের এই মাছটা তো বেশ ভালো লাগে খেতে। এই যে একটু লবণ একটু বেশি করে, ওই জন্য আমি বললাম একটু বেশি করে লবণ দিয়ে মাখি। তো তারপরে দেখো রান্না বান্না সেরে নিয়ে আমি আমার শাড়িটা কতদিন আগে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে, কিন্তু এই যে এর ব্লাউজ পিসটা কাটাও হচ্ছে না আর লেসটাও লাগানো হচ্ছে না। তো এইটাই আজকের একটু কাটাকুটির কাজে আর কি বসে পড়েছি। তারপরে কিছুটা সেলাইয়ের কাজ ছিল বাকিগুলো, যেটা হয় আর কি আমি রান্নার শেষে যদি একটু টাইম থাকে, যেহেতু শুভেচ্ছা তো আস্তে আস্তে ও 2টোর পরেই ছুটি হয়, তো তার জন্য একটু সেলাই করে নিই। আর দেখো তার আগেই শুভেচ্ছার বাবা আজকে চলে এসেছিলো, তাই আমাকে আর কষ্ট করে আনতে যেতে হয়নি, শুভেচ্ছার বাবাই শুভেচ্ছাকে এনে দিয়েছে। আর এই দায়িত্বটা তো করতেই হবে। শুভেচ্ছাকে আজকের খাওয়াতে বসেছি। শুভেচ্ছা কিন্তু মাছটা দিয়েছিলাম, ও তেমন এই মাছটা খেতে ভালোবাসেনি। আর ওই যে আসার সময় দুধটা এনেছিলাম না, তারপরে রান্নার সময় আর জাল দেওয়া হয়নি। তো শুভেচ্ছাকে খেতে দিয়ে আমি ভাবলাম চলো দুধটা জাল নিই। আর আজকে জানো দুধটা কী অবস্থা হয়েছে আমি জানি না, জলের কারণে কি কোনো একটা জায়গায় লেবু ছিল। তো দেখো দুধটা জাল দিতে দিতেই তো আজকের আমার এই ব্লগটার এই উদ্দেশ্য। সকাল থেকে আজকে আমার এই যে দুপুর পর্যন্ত বা বিকেল বলতে পারো, যেহেতু আমার এখন 3টে বেজে গেছে, তো এই 3টে পর্যন্ত কি করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো ভিডিওটি সেটাও কিন্তু একটু কমেন্টে জানালে আমি একটু কিন্তু অনুপ্রাণিত হই। তো টাটা বন্ধুরা।